সনাতন ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা এবং উল্টো রথ পালন হয়। সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি যান, আবার 7 দিন পর ফিরে আসেন। ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব। এই পবিত্র দিনটিতে 3টি সবজি কোনোভাবেই গ্রহণ করা যাবে না। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন 3টি সবজি শাস্ত্রে গ্রহণ করা এই দিন একেবারেই নিষিদ্ধ। এছাড়াও এদিন তুলসী তলায় কোন উপায় করলে দরিদ্রতা দূর হবে। এছাড়াও থাকছে সোনার কুঠার দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথের রহস্য, উল্টো রথের ইতিহাসে জড়িত মহান রাজা প্রভু জগন্নাথের অর্ধমূর্তির রহস্য, এ ধরনের অনেক অজানা তথ্য। আশা করি এসব অজানা তথ্য জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব জগন্নাথ দেবের রথের রহস্য। 7ই জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা। সেদিন রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি গিয়েছিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 3টি পৃথক রথ প্রস্তুত করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। রথযাত্রার প্রথাশাস্ত্র অনুসারে বিষ্ণুর 4 ধামের অন্যতম হল পুরী। বাকি 3টি ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। প্রচণ্ড গরমে শান্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর জ্বর আসে 3 ভাই বোনের। সর্দি জ্বরের কারণে 15 দিন তাদের অন্য একটি কক্ষে আলাদা করে রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া পাচন খেয়ে তারা সুস্থ হন। এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। প্রতি বছর কাঠ কেটে নতুন রথ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। কোনো সাধারণ কুঠার দিয়ে এই কাঠ কাটা হয় না। প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে। জানুন কেন সোনার কুঠার দিয়ে রথের জন্য কাঠ কাটা হয়। প্রাচীনকাল থেকে একই বিধি ও প্রথা মেনে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে প্রাচীনকালে যেসব বিধি আচার পালন করা হতো, আজও সেই সব বিধি আচার পালন করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেব হলেন পুরীর রাজা। রাজার জন্য রথ নির্মাণের কাঠ তাই সোনার কুঠার দিয়েই কাটা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে পুরো 2 মাস সময় লাগে 3টি রথ প্রস্তুত করতে। কোন গাছ রথ তৈরিতে ব্যবহার করা হবে তা আগে থেকেই চিহ্নিত করা হয়। নির্দিষ্ট গাছটি কাটার জন্য মন্দির কমিটিকে বন বিভাগের অনুমতি নিতে হয়। এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যান এবং যে গাছ কাটা হবে তার পুজো করেন। যে ছুতোর পরিবার বংশানুক্রমে রথযাত্রার জন্য গাছ কেটে আসছে, সেই পরিবারের সদস্য প্রথমে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করেন। তারপর জগন্নাথের আশীর্বাদ নিয়ে গাছ কাটেন। রথ তৈরির নির্মাণ করতে কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা যায় না। রথের কাঠ হতে হবে সোজা ও খাঁটি। রথ নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারিগররা মন্দির চত্বরেই থাকেন এবং তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। এই সময় কারিগরদের নিরামিষ খেতে হয় ও ব্রহ্মচর্য পালন করতে হয়। কোনো কারিগরের পরিবারের এই সময় কোনো অশুভ ঘটনা ঘটলে তাকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হয়। এবার আসি কিভাবে এই রথযাত্রা চালু হয়েছিল। মহারাজ ইন্দ্রদ্যুম্নর আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল, কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকে এই প্রচলন। যদিও কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দপুরাণ দেয় অন্য তথ্য।
ব্রহ্মাণ্ড পুরাণ বলে রাজা ইন্দ্রদম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলে স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিলেন রাজা। মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময় কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু রাজা সেই শর্ত মানতে পারেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে। মূর্তি তখন সবেমাত্র অর্ধেক গড়া হয়েছে। রাজা ঢুকে পড়ায় আর সম্পূর্ণ হয়নি মূর্তি। অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর থেকে সেই মূর্তিকেই দেবজ্ঞানে পুজো করেন। তখন থেকে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়ে আসছে। এবার চলুন আমরা জেনে নিই উল্টো রথের দিন কোন কোন খাবারগুলি একেবারেই গ্রহণ করা যাবে না, যা গ্রহণ করলে চরম বিপদ ও দারিদ্রতা নেমে আসতে পারে আমাদের জীবনে। প্রথমত, এই দিনগুলোতে কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসতে পারে, আর্থিক অনটন শুরু হতে পারে। দ্বিতীয়ত, এদিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে, যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত ও প্রিয় শাক। সেটি হলো পুঁই। এই শাকটি রথের দুদিন মনে করে খাওয়া বাদ দিন। তৃতীয়ত, কোনো রকম তেতো জাতীয় খাবার খাবেন না। গরমে আমরা তেতো খাই, কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না তেতো জাতীয় কোনো খাবার। উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এই শাক পাতাগুলি সেদিন খাবেন না। চতুর্থত, কোনো রকম আমিষ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না, বরং উল্টো ফলও হতে পারে। পঞ্চমত, ওই দিন আপনারা কোনো রকম নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলোই খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করুন। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন। জীবন সংসার ভরে উঠবে, আর্থিক সমস্যা আসবে না। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী তলায় এই দিন কোন উপায় করলে আমাদের জীবনে দারিদ্রতার অবসান ঘটবে। তুলসী তলায় উল্টো রথের দিন লুকিয়ে দিন এই একটি জিনিস, অর্থ আসবে চুম্বকের মতো। প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন এই টোটকায়। আপনাদের হাতে অর্থ যেখান থেকে হোক আসবেই আসবে। আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন এই সামান্য উপায়টিতে বিশ্বাস রেখে তুলসী তলায় পুঁতে দিতে পারেন, তাহলে এই উপায়ের মাধ্যমে আর্থিক কষ্ট আপনাকে ছুঁতেও পারবে না, যে কোনো সমস্যার সমাধান হবে। যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়িতে কোনো দিনই কোনো কষ্ট, কোনো বিপদ আসে না। আপনারাও যদি দেবী তুলসীর কৃপা পেতে চান তাহলে এই টোটকা অবশ্যই করুন। এই টোটকা করতে পারেন, তাহলে আর্থিক প্রতিপত্তি যশ ফুলে ফেপে উঠবে। মায়ের আশীর্বাদে আপনাদের পরিবার ধনধান্যে পূর্ণ থাকবে। কি করবেন? পবিত্র উল্টো রথের দিন তুলসী গাছের নিচে একটি পিতলের থালা পুঁতে দিন। দিনের যে কোনো সময় এটি করতে পারেন, তবে একটি কথা মাথায় রাখতে হবে, এই পিতলের থালাটি যেন হলুদ রঙের হয়। এরপর একটু আটা নিয়ে সেটি 4টি ভাগ করে নিতে হবে। 4টি গোলা পেতলের থালায় রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দেবেন। উল্টো রথের পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই গোলাগুলি বের করে ছাদে বা উঠোনে গিয়ে সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করবেন। এরপর সেই গোলাগুলি নিয়ে ছাদের চারদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারদিকে ছিটিয়ে দেবেন। তবে মাথায় রাখতে হবে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এবং আপনি কাউকে দেখিয়ে কাজটি করবেন না, নতুবা কিন্তু এই শুভ ফলটি বিনষ্ট হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।